হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। তো বর বলল খিচুড়ি করতে, তো তার জন্য আমি যেটাতে করে আমি চাল মাপি সেটাতে করেই আজকে আমি ডাল নিয়েছি। এখানে মুগ ডাল নিয়েছি 2 কাপের মতন, আর আতপ চাল নিয়েছি 1 কাপের মতন। তো 3 কৌটোতে আমাদের দুবেলা হয়েও বেঁচে থাকবে। তো আর মুগ ডালটা বেশি নিয়েছি কারণ ডালের পরিমাণটা বেশি দিলে খিচুড়ি ভালো হয়। তার সাথে একটা মশলা বানাবো, তার জন্য টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর রাঁধুনিটা দিলে না খিচুড়িটা খেতে খুব ভালো হয়, সেই জন্যই আমি দিয়েছি। তো তারপর ওটা পেস্ট করে নিই। ওটার মধ্যে একটু শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর আমি শুকনো খোলায় এবার মুগ ডালটাকে ভালো মতন করে ভেজে নেব। যতক্ষণ না মুগ ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে ভাজা মুগ ডালের, ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে গেছে তখন আমি এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু সিমে দিয়েই ভাজতে হবে, একদম গ্যাসের ফ্লেম কমিয়ে। তো ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে জলটা ঝরিয়ে যাতে ময়লাটা বেরিয়ে যায়। তারপর আমি জলটা ঝরিয়ে রেখে দেবো। এবার একটা হাঁড়িতে আমি জল গরম করতে দিয়ে আতপ চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার আতপ চালটা যেই একটু ফুটে এসেছে আর একটু নরম মতন হয়ে গেছে আতপ চালটা, তারপর কিন্তু আমি এটাতে মুগ ডালটা দেবো। তার আগে দেবো না, তাহলে ডাল একদমই গলে যাবে, খেতে ভালো হবে না। তো এবার ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটাতে দেখো নাড়তে নাড়তে এটা কিন্তু অনেকটাই সেদ্ধ মতন হয়ে এসছে। আর ডালটা কিন্তু না ভেজেও করা যায়, ভেজে করলে তার স্বাদটা ভালো হয়। তারপর আমি এটাতে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এটা এবার ফুটবে, ততক্ষণ আমি এদিকে কড়াইতে আলু কেটে আলুগুলো ভাজতে লেগেছি। কারণ খিচুড়িতে আলু না দিলে ভালো লাগে না। শীতকাল হলে এখানে ফুলকপিও দেওয়া যেত, তো এখন তো ফুলকপির সিজন না, তাই জন্য আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলু ভাজাটা আমার হয়ে গেছে, যেই এবার আমি খিচুড়ির মধ্যে আলুগুলো মিশিয়ে দিলাম। এবার আলুগুলো খিচুড়িতে সেদ্ধ হয়ে যাবে ভালো মতন করে। এবার আমি এই খিচুড়িটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, যাতে একটু হলুদ রঙটা আসছিল না বলে। তো আমি এর মধ্যে হলুদও দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না হলুদ হলুদ রঙটা হচ্ছে। তো দেখো মেশাতে মেশাতে কিন্তু একটু হলুদ রঙ এসে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, টমেটো, আদা, গোটা জিরে, রাঁধুনি, কাঁচা লঙ্কা আর হলুদ, ধনে গুঁড়ো দিয়ে যে মশলাটা করেছি, এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কড়াইয়ের মধ্যে। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার এটার মধ্যে না মশলা দেওয়ার সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে এটাকে আবার ভালো মতন করে কষাবো, যতক্ষণ না মশলাটার থেকে আবারও তেল ছাড়ছে। তো কষাতে 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 দেখবি মশলা থেকে তেল ছেড়ে দেবে। এবার আমি এটাতে না একটু নুন দিয়ে দিয়েছিলাম, নাহলে মশলাতে নুন না দিলে তো কেমন একটা লাগবে খেতে। তো দেখো তেল কিন্তু ছেড়ে গেছে, আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াতে নাড়াতে দেখো খুন্তি দিয়ে এটাকে নাড়াতে হবে, নাহলে তলায় লেগে যাবে। ভালো করে নাড়াচাড়া করতে করতে এবার হয়ে গেছে, আবারও তেল ছেড়ে গেছে। তো মশলা কষানো আমার একদমই রেডি হয়ে গেছে। এবার এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে ফোড়ন করে নিলাম। তো এবার খিচুড়ির সঙ্গে ভালো মতন করে মশলাটাকে কিন্তু মিশিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটি চালে এবং ডালে মিশে যায়। তো ওদিকে ওটা মিশিয়ে দিয়েছে, আর এদিকে ঘি দিয়েছি কড়াইতে। ঘিটা গরম হতে এর মধ্যে চিনেবাদাম, কাজু আর কিশমিশটাকে ভালো করে আমি ভেজে নেব এই ঘিয়ের মধ্যে। ভাজতে ভাজতে যখন একটু লালচে রঙের হয়ে যাবে তখন আমি এটা আবার খিচুড়ির মধ্যে পুরো কড়াইটা ধরেই ঢেলে দেবো, ঘি সমেত দিয়ে এবার ঢেলে দিয়েছি। এবার ঢেলে দিয়ে এবার এটাকে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। তো আমার খিচুড়ি কিন্তু এদিকে হয়ে গেছে। তো এবার খিচুড়িটা নামিয়ে নিই। খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে আমি বেগুন ভাজছি।
তো বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা এগুলো তো খিচুড়ির জন্য খুব পারফেক্ট, আমার খুব ভালো লাগে। তো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। তারপর আজ ডিম আর ভাজিয়ে নিয়ে আমি এখানে ডিমের পোচ বানিয়ে নিচ্ছি। আমার ডিমের পোচ খেতে খুব পছন্দ, হাজবেন্ডেরও খুব ভালো লাগে। ও বলল যে ডিমের অমলেট করার দরকার নেই, পোচ করতে। তো দেখো আমি এখানে দুজনের মতন বেগুন ভাজা আর ডিমের পোচ এদিকে আমি রান্না করে নিয়েছি। আর এগুলো দিয়েই কিন্তু খিচুড়ি খাওয়া হয়ে যায়, এর সাথে আর কিছুই লাগে না। তো যদি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ।